চলতি মাসের 19 এপ্রিল অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের ডিরেক্টর জেনারেল অফ ট্রেড। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের অনেক পাটকল বন্ধ হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত দেখুন জাহিদুল ইসলামের প্রতিবেদনে। প্রস্তুত খরচের তুলনায় কম দামে রপ্তানির অভিযোগে 2017 সালে বাংলাদেশি পাটের বস্তার উপর সম্পূরক শুল্ক বা অ্যান্টি ডাম্পিং কর বসায় ভারত। প্রায় 2 বছর পর একই অভিযোগে এবার বস্তা তৈরির পাটের কাপড়ের উপর শুল্ক বসানোর পদক্ষেপ নিয়েছে দেশটি। মিল মালিকরা বলছেন, পাটের বস্তার মূল বাজার ভারত। অ্যান্টি ডাম্পিং করের ফলে ক্ষতি হবে ছোট বড় পাটকল এবং পাট চাষিদের। 2 লাখ টনের মার্কেটের মধ্যে আমাদের মালটা তো এখন অনেক কম যাচ্ছে না ভারতে, এবং এটার এফেক্ট আমাদের দেশের মধ্যে পড়ছে। যেমন ছোট ছোট মিল যারা আছে, যেগুলো অ্যান্টি ডাম্পিংয়ের কারণে কিন্তু তারা এখন মালগুলো এক্সপোর্ট করতে পারতেছে না। আমাদেরও একই অবস্থা, আমরাও অ্যান্টি ডাম্পিংয়ের কারণে মাল এক্সপোর্ট করতে পারতেছি না ভারতে। তো এটা তো আমাদের জন্য ক্ষতি। ভারতে অ্যান্টি ডাম্পিং করের ফলে পাট ও পাটজাত পণ্যের রপ্তানিও ক্রমাগত কমছে। অর্থ বছরের 8 মাসে রপ্তানি আয় কমেছে 24%। বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন বলছে, ভারতে নতুন অনেক পাটকল হচ্ছে, তাই বাংলাদেশি পাট পণ্যে শুল্ক বসানো হচ্ছে। উদ্দেশ্যই একটা খারাপ ধারণা হয় যে আপনার সাথে আমি এটা দিব না, তাহলে আপনি আর কি করবেন? তা একটা জুট মিল তো অনেক কিছু, তার কস্টিং থেকে হিসাব করলে অনেক কিছু, একটা জুট মিল করতে অনেক সময় লাগে, কিন্তু তারা 4 দিনে এসে তারা করছে, তাদের মতো করছে, আমাদের তো ওগুলো জানায়ও না। সরকারি টেস্টি সহ দেশে ছোট এবং বড় পাটকল আছে 285টি, বেশিরভাগই রপ্তানি নির্ভর। বাজার পর্যবেক্ষকরা বলছেন, অ্যান্টি ডাম্পিং কর প্রত্যাহারের বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO এবং ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় যেতে হবে। যদি আমরা বলি যে আপনাদের যে আমরা শুনতে পেলাম যে করছেন, কিন্তু দিস ইজ আওয়ার অ্যাকাউন্ট, আমাদের হিসাব হচ্ছেই আপনাদের এই কথাটা সত্যি নয়, সেটা হয়তো মেনে নেবে, সেটা আমাদের দেখাতে পারি যদি পারি। এছাড়া তাহলে WTO-তে যেতে হবে, কিন্তু WTO-তে গেলে ওই একই অবস্থা দাঁড়াবে। সেখানে তো আমার দেখাতে হবে যে অন্যায়ভাবে ভারত এটা করেছে, আমার হিসাবেই ভারত এটা অন্যায়ভাবে করেছে। সেই প্রমাণ যদি ওখানে করতে পারি, তাহলে এখানে পারছি না কেন? তারা বলছেন, ভারতে অ্যান্টি ডাম্পিং করের প্রভাব মোকাবেলায় স্থানীয়ভাবেও পাটের ব্যবহার বাড়াতে হবে, আর কঠোর বাস্তবায়ন করতে হবে পাটের মোড়ক ব্যবহার আইনটি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।